আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ফিরাউনের কাছে। ওগো পয়গম্বর মুসা, যাও ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। পয়গম্বর মুসা ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। গিয়ে বললেন, ফিরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, ফিরাউন সঙ্গে সঙ্গে বলল যে তুমি কোন খোদার দাওয়াত নিয়ে আসছো? আমি তো নিজেই একজন খোদা। চিৎকার করে নাউজুবিল্লাহ। ফিরাউন ডাক দিয়ে বলল, যে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, এই যে আমার হাতে কিতাব আর একটা লাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে। ফিরাউন বলল, এই লাঠি তো আমাদের কাছেও আছে, এই লাঠি তো আমরাও বানাতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি কোনো সাধারণ লাঠি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে দিয়েছে। এই লাঠির মুজিজা অনেক বড়, এই লাঠির শক্তি অনেক বড়। ফিরাউন বলল, এর কি করো আমার সঙ্গে, দেখি তোমার লাঠির কেমন শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, তোমার হাতের লাঠি তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। পয়গম্বর মুসা হাতের লাঠি যখন জমিনের মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিরাট আকার একটা সাপ হয়ে গেলেন। কিতাবে লেখেন, ওই সাপের ঠোঁটের মাঝখানটা হবে 40 গজ। কিতাবের মধ্যে এসেছে ফিরাউন ওই সাপ থেকে ভয় পেয়ে গেছে। শুধু ফিরাউন নয়, ফিরাউনের মন্ত্রী পরিষদের সকল সদস্যরা পর্যন্ত ভয় পেয়ে গেছে। এবং কি কিতাবে লেখেন, মুসা পয়গম্বর তিনি নিজেও ভয় পেয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি কেন ভয় পাও? তুমি ওই সাপের লেজটা ধরো, তুমি ওই সাপের লেজটা ধরবা, আমি আল্লাহ লাঠি বানাতে দেরি করব না। এই দৃশ্য থেকে ফিরাউন বলে, মুসা, তুমি অনেক বড় জাদুবিদ্যা শিখেছো, তোমার মতো আর ভালো জাদু কে জানে, তুমি তো ভালো জাদু শিখছো। ঠিক আছে, আমি জাদুঘরদের সঙ্গে কথা বলবো না, জাদুঘরদের সঙ্গে কথা বলবে জাদুঘরেরা। আমি একটা মিশরের মধ্যে জাদু খেলার আয়োজন করব, বিভিন্ন দেশ থেকে জাদুঘরদের দাওয়াত করব, তারাও খেলতে আসবে, দেখবো তুমি কত বড় জাদুঘর, কি রকম জাদু করতে পারো। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, বলো কোন তারিখে তোমার জাদু খেলা শুরু হবে। ফিরাউন বলল, অমুক তারিখে খেলা হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি খেলায় অংশগ্রহণ করব। খেলার দিনে যখন সমস্ত মানুষ একত্রিত করা হলো জাদু খেলার মাঠে, মুসা আলাইহিস সালামকে ফিরাউন বললেন, মুসা তুমি খেলতে নামো। সমস্ত প্লেয়ারের এক ড্রেস বানানো হয়েছে। মুসা